অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আমি তোমাদের বাংলা প্রথম পত্রের পরে পাওয়া গল্পটি আলোচনা করেছি। সেজন্য আজকে এই ভিডিওতে কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেব এবং তারপরে কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। তো চলো ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, পরে পাওয়া গল্পে পরে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল? ছিল সবুজ। 2 নম্বর, টিনের বাক্সটা কোথায় লুকিয়ে রাখা হয়েছিল? বিচুলি গাদায়। 3 নম্বর, চোখ দিয়ে জল পড়তে লাগলো পরে পাওয়া গল্পে কাপালির এই রূপ হওয়ার কারণ কি? হারানো বাক্স ফেরত পাওয়ায়। 4 নম্বর, বিধুর হুকুম অমান্য করার সাধ্য লেখকের ছিল না, কারণ বিধু ছিল বয়সী ও বিজ্ঞ। 5 নম্বর, শীতে কেঁপে মরছি উক্তিটি কার? উক্তিটি বাদলের। 6 নম্বর, পরে পাওয়া গল্পের কিশোরদের দলের সর্দার কে? উত্তর বিধু। 7 নম্বর, পরে পাওয়া গল্পে নরহরির বৈষ্ণবের ডোবায় কি ডাকছে? উত্তর ব্যাং। 8 নম্বর, বালকদের মন থেকে ভূতের ভয় চলে গিয়েছিল কেন? উত্তর ডবল টিনের বাক্স পেয়ে। 9 নম্বর, বাবু ইদির ভীষণ কার নাম? উক্তিটিতে নাম বিকৃতি করা হয়েছে কার? উত্তর লেখকের। 10 নম্বর, অধর্ম করা হবে না, এখানে অধর্ম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর অন্যায় করা। 11 নম্বর, বিধু ও তার বন্ধুরা পরে পাওয়া বাক্সটি ফেরত দিয়েছিল? উত্তর নৈতিক দায়িত্ববোধ থেকে। 12, পরে পাওয়া গল্পের শুরু কোন মাসে? উত্তর বৈশাখ মাসে। 13 নম্বর, তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, পরে পাওয়া গল্পে এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছি কোনটি? উত্তর ভীতি। 14, চণ্ডীমণ্ডপে একটা লোক এলো কখন? উত্তর বিকালে। 15, না ওই উকিলই হবে, কার সম্পর্কে একথা বলা হয়েছে? বিধুর। বারুজ্যদের মাঠের বাগানে ভিড় জমার কারণ? উত্তর ক, চাঁপাতলির আম। 17 নম্বর, কার হাতের লেখা ভালো? উত্তর বাদলের। 18 নম্বর, নিধুকে কে ধমক দিয়েছিল? উত্তর বিধু। 19 নম্বর, ঘুড়ির মাপে কাটা কাগজগুলো কিসের আটা দিয়ে লাগানো হয়েছিল? বেলের আটা। 20, আজ এখানেই দুটো ডাল ভাত খেও, কাপালিকে বলা এ কথা রয়েছে, এ কথায় রয়েছে? উত্তর সৌজন্যতাবোধ। 21, বালক দলের গুপ্ত মিটিং বসে বাদলের নাট মন্দিরের কোণে। 22, সব বন্ধুর মনের শঙ্কা দূর করল কে? উত্তর বিধু। 23 নম্বর, 23 কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল? অম্বরপুর। 24, যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে, উক্তিটি বিধুর স্বভাবের কোন দিকটি প্রকাশ পেয়েছে? উত্তর দৃঢ়তার। 25 নম্বর, তেঁতুল গাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কি? উত্তর পড়ে যাওয়া বাক্সটি কিভাবে ভাঙতে হবে তাতে ব্যস্ত থাকায়। 26, ভাঙ্গা নাটমন্দির কাদের? বাদলদের। 27, বিধু কিসের শব্দ শুনবার জন্য কান খাড়া করেছিল? উত্তর মেঘের আওয়াজ।
28 বিধু বড় হলে উকিল হবে, এ মন্তব্যের যথার্থতা প্রকাশ পায় কোন বাক্যে? উত্তর, আমাদের একটা রসিদ লিখে দাও। 29 হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়ার কতদিন পর ক্যাশ বাক্সের খোঁজে লোক এলো? উত্তর, 3 দিন। 30 কালো মতো রোগা লোক কিসের সামনে এসে দাঁড়ালো? উত্তর, চণ্ডী মণ্ডপের। 31 নম্বর কাপালিকরা কোথায় বাস করত? উত্তর, অম্বরপুরে। 32 ঝড়ের ঝাপটা আবার এলো, আমরা তেঁতুল গাছের গুঁড়িটায় আড়ালে গিয়ে আশ্রয় নিলাম, এখানে কোন সময় পরিবেশে বোঝানো হয়েছে? উত্তর, বৈশাখের। 33 ব্যাঙ কোথায় ডাকছে? উত্তর, নরহরির বৈষ্ণবের ডোবায়। 34 কাপালির হারানো বাক্স নগদ কত টাকা ছিল? উত্তর, 50। ভাদুই কুমোর লেখকের বাবার কাছে কেন এসেছিল? মজুরি চাইতে। 36 সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে, এখানে সে কে? উত্তর, বিধু। 37 চণ্ডী মণ্ডপে ছোটোখাটো ভিড় জমে গেল কেন? উত্তর, বাক্স ফেরত দেওয়ার ঘটনায়। 38 কে প্রথম কান খাড়া করে ঝড়ের পূর্বাভাস অনুধাবন করে? উত্তর, বিধু। 39 পরে পাওয়া গল্পে বর্ষার হাওয়া কোন ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়? উত্তর, চাঁপা। 40 পরে পাওয়া গল্পের ভাষারীতি কেমন? উত্তর, চলতি। 41 যাবার সময় শেষ হাসিয়ে গেল, কে হাসিয়ে গেল? উত্তর, দ্বিতীয় লোকটি। পরে পাওয়া গল্পে কয়টি সবজির কথা উল্লেখ আছে? 3টি। 43 লেখক ছাড়া তার কয় বন্ধুর নাম পরে পাওয়া গল্পে পাওয়া যায়? উত্তর, 5। 44 বৈশাখ মাসের কোন দিকে মেঘ ডাকলে ঝড় উঠবে বোঝা যায়? পশ্চিম দিকে। আচ্ছা, সব বন্ধু কান পেতে মেঘের কেমন আওয়াজ টের পেল? উত্তর হচ্ছে, গুড়গুড়। পরে পাওয়া গল্পে উল্লেখিত ঝড়ের আম ঝরছে? উত্তর, শিলাবৃষ্টির মতো। সব শেষে নদীর ধারে পথ দিয়ে বাড়ি ফিরছিল কারা? লেখক ও বাদল। 48 পরে পাওয়া গল্পে উল্লেখিত কাঁটা রয়েছে কোন গাছের ডালে? উত্তর, সাই বাবলার। 49 টিনের বাক্স হাতে বাদল ও লেখক বসে? উত্তর, তেঁতুল তলায়। 50 বাক্সের টাকা দিয়ে কি খাওয়ার সিদ্ধান্ত হয়? উত্তর, সন্দেশ। 51 বাদলকে লেখার দায়িত্ব দেওয়া হয় কারণ তার হাতের লেখা ভালো। 52 হচ্ছে নরহরি যাতে ছিল বৈষ্ণব। 53 বালক দল কয়টি কাগজে লিখেছিল? 3টি। 54 কালো মতো লোকটি লেখকের নামকে বিকৃত উচ্চারণ বলে? ইদির ভীষণ। 55 কালো মতো লোকটি চলে যায়? উত্তর, অপ্রতিভভাবে। আচ্ছা, উত্তরটি আরেকবার বলবো, কালো মতো লোকটি চলে যায় অপ্রতিভভাবে। 56 ওর মতো কত লোক আসবে কথাটি বলেছিল বিধু? 57
অম্বরপুরের কাপালি আশ্রয় নিয়েছিল নির্বিষ-খোলার উত্তর গোয়ালাদের চালাঘরে। 58 কাপালি গোয়ালাদের কাছ থেকে কয় আড়ি ধান ধার নেয়? উত্তর 2 আড়ি। টিনের বাক্সে ছিল প্রায় 250 টাকার গহনা ও নগদ 50 টাকা। সংশয় শব্দের অর্থ নিচের কোনটি? সন্দেহ। পত্রপাঠ বিদায় কথাটির অর্থ কী? উত্তর তৎক্ষণাৎ বিদায়। দেব মন্দিরের সামনের ঘরকে কি বলে? উত্তর নাট মন্দির। চৌকিদার অর্থ কী? উত্তর প্রহরী। হরিনাম সংকীর্তন করে যে জীবিকা অর্জন করে তাকে কি বলে? তাকে সন্ন্যাসী। আচ্ছা, দিব্যি শব্দের অর্থ কী? উত্তর চমৎকার। আচ্ছা, অপ্রতিভ শব্দের অর্থ কী? উত্তর লজ্জিত। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা অধিকতর ফলপ্রসূ? পরে পাওয়া। পরে পাওয়া গল্পটি শিক্ষা থেকে শিক্ষার্থীরা হবে কর্তব্যপরায়ণ ও নীতিবান। পরে পাওয়া গল্পটি লেখকের কোন ধরনের রচনা? উত্তর কিশোর গল্প। তারপরে 70 নম্বর পরে পাওয়া গল্পটি লেখকের কোন সময়ের কথা? উত্তর ছেলেবেলার। 71 পরে পাওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তর নীলগঞ্জের ফালমন সাহেব। 72 নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে নিচের কোন গল্পটি সংকলিত হয়েছে? উত্তর পরে পাওয়া। 73 পরে পাওয়া গল্পের প্রকাশ পেয়েছে কিশোরদের। উত্তর সততা। পরে পাওয়া গল্পটি প্রধানত কাদের উপযোগী? উত্তর কিশোরদের। গল্পের কিশোরদের নৈতিক অবস্থান কেমন? উত্তর সুদৃঢ়। কর্তব্যপরায়ণতার পাশাপাশি পরে পাওয়া গল্পের কিশোরদের মধ্যে দেখা গেছে কোন সুর? ঐক্য চেতনার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন মাতুলালয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পৈতৃক বাড়ি 24 পরগনা জেলার ব্যারাকপুর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম মৃণালিনী দেবী। 80 নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার পেশা ছিল উত্তর পৌরোহিত্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যে কোন বিষয়টি অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে? আচ্ছা, প্রকৃতি ও মানবজীবন। হীরা-মানিক জলে কিশোর উপন্যাসটি রচনা কে করেন? উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি? মৌরি ফুল। চাঁদের পাহাড় কী ধরনের রচনা? কিশোর উপন্যাস। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস? চাঁদের পাহাড়। বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন 1894 সালে। বিভূতিভূষণের জন্মস্থান কোথায়? 24 পরগনার মুরারিপুরে। আরণ্যক ইছামতি কী ধরনের রচনা? উত্তর উপন্যাস। 90 নিচের কোনটি ভ্রমণ দিনলিপি?
উত্তর তৃণাঙ্কুর। কখন বিভূতিভূষণের জীবনাবসান ঘটে? উত্তর 1950 খ্রিস্টাব্দে। পথের পাঁচালী কী ধরনের রচনা? উপন্যাস। বিদুর নির্দেশনা মতো গোপন বৈঠক কারণ হলো বাক্সটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বাক্সটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ। এখানে 1 ও 3। 94 নম্বর হচ্ছে, একদিন নিখিল বিদ্যালয়ে একটি ছাতা কুড়িয়ে পায়। ছাতাটি তার পছন্দ হওয়ায় সে তা ব্যবহার করে। পরে পাওয়া গল্পে মর্ম অনুযায়ী নিখিলের কাজটি ছিল। এখানে উদ্দীপক অনুপাতে একটি প্রশ্ন আছে। এ অনুযায়ী নিখিলের কাজটি ছিল কীরকম? অন্যায় এবং লোভ। 1 এবং 3। 95। পরে পাওয়া গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিশোরদের সততা ও বিচক্ষণতা। 1, 2। পরে পাওয়া গল্পটি পাঠ করে শিক্ষার্থীর মধ্যে সৃষ্টি হবে নৈতিক চেতনা এবং সততা। 1, 3। 97। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। উক্তিটিতে বালকদের চরিত্রের যে দিকটি প্রকাশ পায় তা হচ্ছে বিবেচনাবোধ এবং নৈতিকতাবোধ। পরে পাওয়া গল্পটি শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করবে দায়িত্বশীলতা এবং দেশাত্মবোধ। পরে পাওয়া গল্পটি প্রকাশ পেয়েছে কিশোরদের নৈতিকতাবোধ, কর্তব্যনিষ্ঠা এবং ঐক্যচেতনা, 3টি। 100 নম্বর। লেখকের মতে অম্বরপুরে চমৎকার পটলের আবাদ ছিল, কুমড়োর ক্ষেত ছিল, লাউ কুমড়োর মাচা ছিল, 3টি সঠিক। আচ্ছা, পরে পাওয়া গল্পে অম্বরপুর চরের লোকেরা হয়ে পড়ল নিরাশ্রয়, সর্বশান্ত, নিঃস্ব। আকাশে মেঘের ক্ষীণ গুড় গুড় আওয়াজ শুনে বিধু বুঝেছিল ঝড় উঠবে, কারণ তার বিচক্ষণতা, দূরদর্শিতা, অভিজ্ঞতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড়, মিদের কবচ, হীরামানিক জলে। পরে পাওয়া গল্পে কিশোরদের কর্তব্যবোধের বড়রাও যে বিস্মিত হয়ে যায় তার দৃষ্টান্ত হলো বাক্স পেয়ে মালিক হকচকিয়ে যায় এবং কাকাবাবু রসিদ লেখার কাগজ দেয়। বাক্সের জন্য আসা প্রথম ব্যক্তিকে বাক্সটি দেওয়া হয়নি, কারণ সে প্রলোভনে পড়ে এসেছিল, তার বর্ণনা ও পরে পাওয়া বাক্সটির সাথে মেলেনি। আচ্ছা, একটি উদ্দীপক আছে। উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন আছে। রনি স্কুলে যাওয়ার পথে একটি স্বর্ণের আংটি কুড়িয়ে পেল। সে সোজা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে জমা দিল। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার ভাবকে ইঙ্গিত করে? পরে পাওয়া। উত্তর উপযুক্ত রচনার প্রকাশ পেয়েছে নৈতিক মূল্যবোধ, স্বদেশপ্রেম। নিচে আরও একটি উদ্দীপক আছে। উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন। 108 এবং 109। উদ্দীপকটি হচ্ছে, মতিন তার চায়ের দোকানে একটি মানি ব্যাগ পেল। ব্যাগে অনেক টাকা ছিল। টাকার প্রতি প্রথমে তার লোভ হলেও পরে প্রকৃত মালিককে তা ফিরিয়ে দেয়। আচ্ছা, প্রশ্ন, উদ্দীপকে মতিনের সাথে পরে পাওয়া গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? বাদল চরিত্রে। উদ্দীপক ও পরে পাওয়া গল্পে প্রকাশ পেয়েছে সততা এবং কর্তব্যপরায়ণতা। একটি উদ্দীপক আরেকটি আছে হচ্ছে, এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ নিয়ে সিএনজি ড্রাইভার সুমন মিয়া চিন্তিত হয়।
পরে ব্যাগের ভেতরে ওই যাত্রীর নাম ঠিকানা পাওয়ায় সে ওই ঠিকানা মতো ব্যাগ পৌঁছে দিলে যাত্রী তাকে কৃতজ্ঞতা জানায়। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে সুমন মিয়ার সাথে পরে পাওয়া গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? বিধু ও সিধুর। উদ্দীপকের মিল থাকা ব্যক্তির মধ্যে প্রকাশিত হয়েছে সততা এবং কর্তব্যবোধ। তারপর আরেকটি উদ্দীপক আছে হচ্ছে যে আদিত্য লেখাপড়ায় যেমন বিতর্কেও তেমন। বিতর্ক প্রতিযোগিতায় ওর যুক্তি উপস্থাপন আর বলার কৌশল দেখে সবাই মুগ্ধ। উদ্দীপকে আদিত্য পরে পাওয়া গল্পে কোন চরিত্রের প্রতিরূপ? বিধু। উল্লেখিত চরিত্রে মিলে নেতৃত্ব গুণ, বিচক্ষণতা, দায়িত্বশীলতা। উদ্দীপক একটি, স্কুল থেকে ফেরার সময় রনি রাস্তায় একটি মানিব্যাগ পেল, ফিরে গিয়ে সরাসরি প্রধান শিক্ষকের নিকট জমা দিল। এখানে প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার প্রতি ইঙ্গিত করে? হচ্ছে পরে পাওয়া। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে হচ্ছে নৈতিক চেতনা ও কর্তব্য পরায়ণতা। শিক্ষার্থীগণ, আরও একটি উদ্দীপক আছে এখানে। উদ্দীপকটির আলোকে প্রশ্ন আছে যে আনু ও ইব্রাহিম দুই ভাই। মেলার দিন বাবার দেওয়া 100 টাকার নোট নিয়ে তারা মেলায় যায়। এক দোকানে 50 টাকা খরচ করে তারা নোটটি দেয়। দোকানি 50 টাকার নোট মনে করে 450 টাকা ফেরত দিলে তারা গ্রহণ করে। পরের দিন অন্যায় ভেবে বাড়তি টাকা ফেরত দিলে দোকানি তাদের মিষ্টি খাওয়ায়। আচ্ছা, উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন। উদ্দীপকে আনু ও ইব্রাহিম গল্পের কোন দুটি চরিত্রের কথা মনে করিয়ে দেয়? হচ্ছে কত্থক ও বাদল। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, উদ্দীপক ও গল্পের ভাষ্য কোন সত্য প্রতিফলিত হয়েছে? হচ্ছে ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয় এবং অন্যায়ের ক্ষণস্থায়ী এবং ন্যায়ের চিরন্তন শক্তি। তো শিক্ষার্থীগণ, এই ছিল হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে আমি দিতেছি কিছু হচ্ছে এগুলো হলো বহু নির্বাচনী। এখন হচ্ছে জ্ঞানমূলক কিছু প্রশ্ন থাকবে এখানে। তো জ্ঞানমূলক প্রথম হচ্ছে, বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই তাদের মধ্যে কী ধরনের অনুভূতি কাজ করে? উত্তর, বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি কাজ করছিল। 2 নম্বর, বাদলের গুপ্ত মিটিং কোথায় হলো? উত্তর, বাদলের গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। প্রশ্ন 3, বালকদের মধ্যে কার হাতের লেখা ভালো ছিল? উত্তর, বালকদের মধ্যে হাতের লেখা ভালো ছিল বাদলের। 4, বিধু সকলের সংশয় দূর করে দিয়ে কি জানিয়ে দিল? উত্তর, বিধু সকলের সংশয় দূর করে দিয়ে জানিয়ে দিল যে ঝড় আসবে। 5, কাপালির হারানো বাক্সের ভেতর নগদ কত টাকা ছিল? উত্তর, কাপালির হারানো বাক্সের ভেতর নগদ 50 টাকা ছিল। 6, পরে পাওয়া গল্পের লেখক কে? উত্তর, পরে পাওয়া গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 7, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে জন্মগ্রহণ করে। 8, বাদলের গুপ্ত মিটিং কোথায় হলো? উত্তর, বাদলের গুপ্ত মিটিং হলো ভাঙা নাট মন্দিরের কোণে। 9, বাক্সটি কার পায়ে বেঁধেছিল? উত্তর, বাক্সটি বাদলের পায়ে বেঁধেছিল। 10, আপনারা মানুষ না দেবতা উক্তিটি কার? উত্তর, আপনারা মানুষ না দেবতা উক্তিটি বাক্স ফেরত নিতে আসা কাপালির লোকটির। 11, লেখক ও তার বন্ধুরা কোথায় গুপ্ত মিটিং করছিল? উত্তর, লেখক ও তার বন্ধুরা বাদলের ভাঙ্গা নাট মন্দিরের কোণে গুপ্ত মিটিং করছিল। 12, কালবৈশাখীর ঝড় মানেই কি? উত্তর, কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো।
13 চিরকাল কে লেখক ও তার বন্ধুদের সংশয় দূর করে এসেছে? উত্তর বিধু লেখক ও তার বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে। 14 শিলাবৃষ্টির মতো কি ঝরছে? উত্তর শিলাবৃষ্টির মতো আম ঝরছে। 15 টাকা কড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে কি বলে? উত্তর টাকা কড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ের ডবল টিনের ক্যাশ বাক্স বলে। ষোলো ক্যাশ বাক্সটি কারা কুড়িয়ে পেয়েছে? উত্তর লেখক ও তার বন্ধু বাদল ক্যাশ বাক্সটি কুড়িয়ে পেয়েছে। 17 কে ঘুড়ির মাপের কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল? উত্তর বিধু ঘুড়ির মাপের কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল। 18 বাবু ইদির ভূষণ কার নাম? এ প্রশ্ন কাকে করা হয়েছিল? উত্তর বাবু ইদির ভূষণ কার নাম? এই প্রশ্নটি লেখককে করা হয়েছিল। 19 বন্যায় কারা নিরাশ্রয় হয়ে গেল? উত্তর বন্যায় অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। 20 আজ এখানে দুটি ডাল ভাত খেও, এটা কাকে বলা হয়েছে? আজ এখানে দুটি ডাল ভাত খেও, এটা অম্বরপুর চরের এক কাপালিকে বলা হয়েছে। 21 বিধু ভবিষ্যতে কি হবে বলে সকলের ধারণা? উত্তর বিধু ভবিষ্যতে উকিল হবে বলে সকলের ধারণা। 22 কাপালি লোকটার চোখ দিয়ে কেন জল ঝরতে লাগলো? উত্তর বাক্স ফিরে পাওয়ার আনন্দে কাপালি লোকটার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। 23 লেখক নদীর চরে কাদের ছোট ছোট ঘর বাড়ি দেখেছেন? উত্তর লেখক নদীর চরে কাপালিদের ছোট ছোট বাড়িঘর দেখেছেন। কালো মতো লোকটি কতদিন পর এসে বাক্স দাবি করলো? উত্তর কালো মতো লোকটি 3 দিন পর এসে বাক্স দাবি করলো। 25 লেখকের বন্ধুদের মধ্যে কে বয়সে বড়? উত্তর লেখকের বন্ধুদের মধ্যে বিধু বয়সে বড়। 26 বালুজ্যদের মাঠের বাগানে কি জাতের আম গাছ আছে? বালুজ্যদের মাঠের বাগানে চাপাতলির জাতের আম গাছ আছে। তো শিক্ষার্থীগণ, এই ছিল জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে। আর আমি তোমাদের এই ভিডিওগুলো যাতে ভালো লাগে আমি সেই চেষ্টা করি। সেজন্য হয়তো কিছু কিছু সমস্যা আছে, কিন্তু সমাধান হবে। আর যে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দিব ওটা অনুধাবনমূলক কিছু দিব এবং সৃজনশীল কিছু দিব, তোমরা অবশ্যই দেখবে। আর পরবর্তীতে গল্প আমি আলোচনা করব ধারাবাহিকভাবে, সেগুলোও তোমরা দেখবে। যদি ভালো লাগে তো আমি নতুন নতুন আরও গল্প আলোচনা, কবিতা আলোচনা নিয়ে আসব। তো আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে তোমাদের সহযোগিতার দরকার। সেজন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।